ডাব্লিউপিকেপি আপকামিং 2024 যে এক্সামগুলো কন্ডাক্ট হতে চলেছে সেখানে আমাদের এক্সাম ডেট এখনও কেন পাচ্ছি না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি ডিপ্রেশনে পৌঁছে গেছে যে আদৌ কি এক্সাম এই বছর হবে নাকি 2025-এর কোন মান্থ করে হতে পারে। তো অনেক স্টুডেন্টের মধ্যে এই যে একটা পাজেল একটা তৈরি হয়ে গেছে যে ডাব্লিউপি বলো কেপি বলো এই এক্সামটা কোন মান্থ নাগাদ কন্ডাক্ট হতে পারে। তো আজকের ভিডিওতে তোমাদের কাছে একটু হলেও সঠিক ইনফরমেশনটা তুলে দেওয়ার চেষ্টা করব যাতে করে নিজেরা নিজেদের প্রিপারেশনে একটা ফোকাস রাখতে পারো। ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখতে হবে, ফর্ম ফিল আপ যখন করেছো পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিশ্চয়ই একদিন কিন্তু পরীক্ষার ডেট পাবে, কিন্তু তা বলে এটা এমন না যে এটা অনেক লং ডিউরেশন টাইমটা নিয়ে যাবে, এটা কিন্তু হবে না। ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখতে হবে, কলকাতা পুলিশ বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো দুটো এক্সামই কন্ডাক্ট করাচ্ছে পিআরবি, দ্যাট মিনস পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আজকের দিনে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারা অলরেডি ধরে নিয়েছে যে 2025-এ হয়তো ভোটের আগে এক্সাম হবে না। কেউ আবার ভাবছে যে এই বছর তো পরীক্ষা হলো না, 2025-এও তাহলে হবে না। এমনটা কিন্তু না। পিআরবি কিন্তু পরীক্ষার ডেট খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে। যারা এটাও ভেবে বসে আছো যে ওবিসি কেস যতক্ষণ না ঠিকঠাকভাবে সলিউশন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ডেট পাবো না, তো আজকের ভিডিওতে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করব। আজকের এই ভিডিওতে আমি রাজ, তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখতে হবে, ওবিসি কেস যেটা চলছে অনেকেই ভাবছে যে এতদিন তো হয়ে গেল কোনো তো আমরা আপডেট পাচ্ছি না। হতেই পারে তোমার মনের মধ্যে এটা যে ওবিসি কেসের এখনও কোনো আপডেট এলো না, কিন্তু একটা কথা ভেবে বলো তো, ওবিসি কেসটার জন্য শুধু কি গার্মেন্টের এক্সামগুলো আটকে আছে নাকি এর সাথে রিলেটেড আরও অন্যান্য যে সমস্ত সরকারি কাজকর্ম সেগুলো আটকে আছে? বলবে ইয়েস, ডেফিনেটলি শুধু এক্সাম না, এর সাথে জড়িয়ে রয়েছে সরকারের অন্যান্য যেগুলো কাগজপত্র ওবিসি ওরিয়েন্টেড সমস্ত কিছু আটকে রয়েছে। সুতরাং এই জিনিসটা নিয়ে যে অনেক একটা লং ডিউরেশন টাইম লাগবে এমনটা কিন্তু না। দেখো আমরা নেক্সট যে হিয়ারিং ডেটটা রয়েছে আশা রাখছি সেখানে একটা এমন কিছু ইনফরমেশন পাবো যাতে করে আমরা মনের মধ্যে আরেকটা সাহস পাই। আজকে যারা আমাদের মতন স্টুডেন্ট রয়েছে প্রত্যেক স্টুডেন্টের দিকে তাকিয়ে একটা কথা বলতে চাইবো, স্টে ইয়োর ফোকাস। তুমি ফোকাসটা রাখো তোমার প্রিপারেশনের দিকে। আজকে যদি তুমি ওবিসি ডেট কবে এটা আবার ঠিক হবে, এক্সাম ডেট কবে আসবে এইসব চিন্তা ভাবনা করতে বসো, তাহলে কিন্তু এক্সামে তুমি কিন্তু একটা ঠিকঠাক স্কোর করতে পারবে না। দিনের পর দিন কম্পিটিশন বাড়ছে, এটা বুঝতে হবে। আজকে ডাব্লিউবি কেপিতে এত কম্পিটিশন কেন? পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হলো কীরকম দেখলে কোশ্চেনের চেঞ্জেস? বলবে একটা মারাত্মক চেঞ্জ লিখেছি। তাহলে তুমি প্রিভিয়াস এর কোশ্চেনের সাথে এইবারে ক্লার্কশিপের এক্সামে যদি তুমি কম্পেয়ার করো দেখবে একটা ভালো কম্পেয়ার তুমি করতে পারছো, যেটা তুমি এক্সপেক্টেড করতে পারবে না যে আগের বারের কোশ্চেন্স আর এবারের কোশ্চেন্সের মধ্যে এতটা চেঞ্জেস কি করে হতে পারে। বলো হ্যাঁ, তাহলে এই যে একটা চেঞ্জেসটা আসছে, তাহলে আপকামিং তুমি ডাব্লিউবি দিতে হবে বা সেটা হতে পারে কেপি দিতে হবে, সেখানে যে কোনো তুমি চেঞ্জ পাবে না এতটা সিউরিটি তুমি নিজের উপর কেন নিচ্ছ? যারা ভাবছে প্রিভিয়াস ইয়ারে যে কাট আপ যাচ্ছে ডাব্লিউবিতে ওই রেঞ্জেই কাট আপ ঘোরাঘুরি করবে, অনেকে তো ভাবছে ইডাব্লিউএস এই রেঞ্জের বেশি যেতে পারে না, কেউ ভাবছে এসসি এর বেশি কাট আপ যেতে পারে না। এমনটা কিন্তু বন্ধু না। যদি বলো কেন, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো দিনের পর দিন ডাব্লিউবি কেপিতেই কেন এত কম্পিটিশনটা বাড়ছে, অন্যান্য তো আরও এক্সাম হচ্ছে। বলবে রাজ্যেও যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে। সেটা কি বলতো? ওরা একটা জিনিস বুঝতে পেরে গেছে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে পরীক্ষাটা সব থেকে ভালোভাবে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি আর কেপি। যেরকম ফর্মও বেরাচ্ছে ঠিক সেরকম কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। তাহলে স্টুডেন্টরা যখন বুঝতে পারছে যে কেপি ডাব্লিউবিতে ফর্ম বেরোচ্ছেও টাইমে, পরীক্ষাও হচ্ছে ঠিকঠাক, হয়তো ডিউরেশন অফ টাইম পিরিয়ড যেটা ওদের সিলেকশন প্রসেস সেটা হয়তো একটু হলে ওদের টাইমিংটা লাগছে, বাট এবার থেকে তুমি একটা মারাত্মক চেঞ্জেস দেখতে পাবে। বুঝতে পারলে? যে চেঞ্জেসটা তুমি দেখতে পারবে সেটা তুমি ধারণা করতে পারছো না যে আফটার রিটিন গ্রাউন্ড মেন এগুলোর জন্য খুব একটা কিন্তু টাইম তুমি পাবে না, এগুলোর জন্য খুব একটা টাইম কিন্তু তুমি পাবে না। আজকে যারা আমাকে কমেন্ট সেকশনে বলো পরীক্ষা কোন মানতে হবে, পরীক্ষা কোন মাসে হওয়ার সম্ভাবনা আছে, ডাব্লিউবিপি তো এখন হতেই পারে না, তাদের দিকে তাকিয়ে আজকে একটা কথা বলতে চাইবো। তুমি যদি একজন স্টুডেন্ট হও এবং তুমি যদি একজন সিরিয়াস অ্যাসপিরেন্টস হও, সবার প্রথম তোমাকে মনে রাখতে হবে এই কথাটা যে পিআরবি থেকে পরীক্ষার ডেট কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু সেটা কোন পরীক্ষার জন্য? ফার্স্টে যেটা দেবে সেটা হচ্ছে ক্যালকাটা পুলিশ। ইয়েস, ক্যালকাটা পুলিশের এক্সামটা সবার প্রথম কন্ডাক্ট হবে। যদি বলো কেন? কারণ ডাব্লিউবিপিতে আমরা যে চেঞ্জেসটা দেখেছি ক্যালকাটা পুলিশের সেই চেঞ্জেসটা কিন্তু দেখিনি। বলো হ্যাঁ, তাহলে কলকাতা পুলিশ তো চাইবে যে ওরা যদি প্রিলিমসটা কন্ডাক্ট করাতে পারে তাহলে তো ওদেরই ভালো। কারণ দেখো কলকাতা পুলিশের প্রিলিমস আছে, গ্রাউন্ড আছে, মেন্স আছে, তারপর ওদের যা ক্রাইটেরিয়া ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, তাহলে এতগুলো যে স্টেপ রয়েছে যেখানে ডাব্লিউপি অলরেডি কিন্তু ডাইরেক্ট মেন এক্সামে পৌঁছে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে যে পরীক্ষাটার সিস্টেমটা লং রয়েছে সেই পরীক্ষার ফার্স্ট যেটা স্টেপ সেটা তো ওরা অবভিয়াসলি আগে চাইবে যে একটা যদি নিতে পারি ভালো হয়।
তাহলে প্রেশারটা তোমার থেকে ওদের কিন্তু বেশি, এটা বুঝতে হবে। আজকে তুমি ভাবছো যে ওবিসি কেস যতক্ষণ না ঠিকঠাকভাবে সলিউশন হবে কোনো মতেই পরীক্ষা হতে পারে না, এমনটা কিন্তু না। ওবিসি কেস আগেও বললাম যে শুধু এক্সাম আটকে আছে এমন না, এর সাথে গভর্নমেন্টের অনেক কিছু জিনিস জড়িয়ে রয়েছে যেটা কিন্তু ওবিসির জন্য পুরো আটকে রয়েছে। সুতরাং এই কেসটা সুপ্রিম কোর্টে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে একটা সলিউশন হয়ে এলো। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি যে বিষয়টা মূল তুলে ধরতে চাইবো, এক্সাম ডেট কখন হতে পারে। ফার্স্ট অফ অল আমি পিআরবির কেউ না, তোমাদের মতন আমিও একজন অ্যাসপিরিয়েন্স, কিন্তু যেসব বন্ধুরা ভেঙে পড়ছো বা ডিপ্রেশনে চলে যাচ্ছ তাদের দিকে তাকিয়ে একটা কথা বলতে চাইবো, যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স হয় তারা কখনো একটা পরীক্ষার ডেট নিয়ে এত চিন্তা করে না। তারা নিজেকে রেডি মুভ করে রাখার চেষ্টা করে যে ওই দিনটায় অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর সে যেন নিজেকে একটা আনন্দের সাথে বাড়ি আসতে বলতে পারে যে হ্যাঁ পরীক্ষাটা ভালো হয়েছে। একটা জিনিস মনে রাখবে, প্রিলিমসে তুমি যদি পাস করে যাও যে বিরাট কিছু আহামরি করলে এমনটা না, এর সাকসেস হচ্ছে ওই দিনটাই ফাইনাল মেরিটে নিজের নামটাকে দেখার দাম, বুঝতে পারলে? তো তার জন্য তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেপ কোয়ালিফাই করতে হবে। কিন্তু মনে রাখবে জাস্ট প্রিলিমস যেটা হবে ক্যালকাটা পুলিশে সেটা হচ্ছে কিন্তু কোয়ালিফাইং নেচার, বাট তারপর থেকে গ্রাউন্ডের পর থেকে যেটা মেন্স হবে, ইন্টারভিউ হবে, 85+15 দ্যাট মিনস 100, এই 100 মার্কসের ওপর তোমাকে দিতে হবে ফাইনাল মেরিট। এবার এই জায়গাতে তোমাকে টিকতে গেলে প্রিপারেশনটা ঠিকঠাক রাখতে হবে। তাহলে যখন বুঝতে পারছো যে তুমি প্রিলিমসের পর আর টাইম পাবে না, তাহলে এখন থেকে তুমি সেই মেন এক্সাম পর্যন্ত পুরো রেডি হয়ে থাকো। প্রিলিমস আর মেন্সের মধ্যে যে মারাত্মক চেঞ্জেস এমনটা কিন্তু না, এটা বুঝতে হবে তোমাকে। অনেকেই ভাবে প্রিলিমস মেন্স তাহলে হয়তো বিরাট চেঞ্জেস হবে, না না না, তুমি পিআইকিউ দেখো, তুমি টেস্ট সিরিজ দাও, তাহলেই বুঝতে পারবে যে পুলিশ পরীক্ষায় তুমি যেটা দিতে যাচ্ছ, ডাব্লিউপি হোক বা কেপি হোক, এখানে প্রিলিমস মেন্সের কোশ্চেন্স খুব বেশি চেঞ্জেস হয় না। জাস্ট এটা বলতে পারো একটা কোয়ালিফাইং নেচার রাখে। এত স্টুডেন্ট এক জায়গায় এসে যখন ভিড় করছে, এখানে যারা প্রিপারেশন নিচ্ছে তারাও পরীক্ষা দিতে আসছে, যারা পড়াশোনা করছে না তারাও এখানে পরীক্ষা দিতে আসছে। তো যারা পড়াশোনা করছে তাদেরকে আরেকবার ইনভাইট করা হয় যে আসো পরীক্ষা দাও, যারা পড়াশোনা করে না তাদেরকে বাই বাই করে বাড়ি ফেরত পাঠানো হয়, বুঝতে পারলে? তার জন্যই হচ্ছে একটা কোয়ালিফাইং নেচার। তাহলে তুমি ডিসাইড করো যে তুমি প্রিলিমস দেওয়ার পর মেনে আসার আগে পর্যন্ত কতটুকুই বা টাইম পাবে। বলবে এমন কিছু কিন্তু টাইম পাবো না, তাহলে ওইটুকু টাইমে তুমি নিজের রান প্র্যাকটিস করবে, নাকি মেনের প্রিপারেশন নেবে, নাকি আদার্স কোনো এক্সাম যদি ওই টাইমে কন্ডাক্ট হয় তুমি তার জন্য পড়বে না? তাহলে যে টাইমটা হাতে পাচ্ছ মন দিয়ে প্রিপারেশন করো, যাতে করে এক্সামের দিনে তোমার কোনো টেনশন না হয়। তুমি যদি প্রিপারেশন করো তোমার মধ্যে একটু টেনশন হবে, এটা স্বাভাবিক, বাট হ্যাঁ সেই টেনশনটা যেন না আসে যে কি হবে কি হবে, বুঝতে পারলে? তো ফাইনালি পুরো রেডি মুভ হয়ে থাকো। আমি বারবার আগের থেকেও বলেছি যে যারা ক্যালকাটা পুলিশের পরীক্ষা দেবে তারা একটু প্র্যাকটিস সেট দাও, মেনলি ডাব্লিউপির যারা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের দিকে তাকেও বলবো যে ওএমআর ধরে টেস্টটা দাও। তুমি যদি ওএমআর নিয়ে না প্র্যাকটিস করো তাহলে তুমি পরীক্ষার হলে কী করে হাতের স্পিডটা ইম্প্রুভ করবে, তাই না? তাহলে আজকে আমি তোমাদের দেখাবো যে কলকাতা পুলিশের প্রিলিমসের জন্য পারফেক্ট একটা বুক, যে বইটা তোমরা যদি প্র্যাকটিস করছো দ্যাটস ভেরি গুড, আদারওয়াইজ বলবো তুমি ইমিডিয়েট এটা কালেক্ট করো আর এখান থেকে টেস্টগুলো দিতে শুরু করো। বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো বইটা দেখাবো তোমাদের, যেটা প্রথম সেটা হচ্ছে আমাদের তপতি পাবলিকেশন। ইয়েস, এই তপতি পাবলিকেশনের যে বইটা তোমরা দেখছো, এই বুকটা যাদের কাছে রয়েছে তারা র্যান্ডাম প্র্যাকটিস করো। আর যারা এই বইটা এখনও কিন্তু প্র্যাকটিস করছো না তাদেরকে বারবার বলবো যে এই বইটা কিন্তু একটু কালেক্ট করে তোমরা প্র্যাকটিস সেট দেওয়া শুরু করে দাও। তুমি এখানে ওভারঅল অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পাচ্ছ না, বাট এখানে কিন্তু তুমি প্র্যাকটিস সেট লাগাতার দিতে পারবে, বুঝতে পারলে? অঙ্ক সেই লেভেলের আছে, রিজনিংও সেই লেভেলের, টেস্টটা দিয়ে বুঝতে পারবে যে ইয়েস কিছু একটা তো দিলাম। দেন তুমি ওএমআরের টেস্টটা দেওয়ার পর অ্যানালাইসিস সেকশনে আসো। এই বইটাতে যেটা তোমাদের দেখালাম তপতি পাবলিকেশনের, এই বইটাতে যেটা অ্যানালাইসিস সেকশনটা রয়েছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি বলো কেন, আমরা তো অন্যান্য বইয়েও দেখেছি, ইয়েস অন্যান্য বইয়েও তুমি কোশ্চেন্সগুলোর অ্যানালাইসিস পাবে, বাট এই বইটাতে যেভাবে অ্যানালাইসিস সেকশনগুলো করে দেওয়া আছে তুমি যদি সেগুলোও ঠিকঠাক কভার আপ করো বুঝতে পারবে যে একটা জিকের থেকে আরও কত কোশ্চেন্স লিঙ্ক করে এখানে দেওয়া আছে, বুঝতে পারলে? সেকেন্ড যে বুকটা দেখাবো সেটা দেখাবো আমি লীলা রয় ক্র্যাক। মূলত আমি ক্র্যাক বইগুলোকে খুব ভালোবাসি, তো আমার বন্ধুদেরকে আমি বলবো যারা ক্র্যাক বইয়ের থেকে তোমরা সলিউশন করছো প্র্যাকটিস করছো ভেরি গুড, আদারওয়াইজ তুমি কিন্তু এই বইগুলোর থেকে প্র্যাকটিস সেট দেওয়া শুরু করো। অনেকে অনলাইনেও টেস্ট দিতে পারো, সেটা তোমার নিজের পার্সোনাল ম্যাটার যে তুমি অনলাইনে দিচ্ছ বা প্র্যাকটিস সেট দাও, বাট অনেকেই হয় যারা অনলাইনে টেস্ট দিতে পারে না বা হয়তো পারচেস করতে পারছে না, তাদের জন্য বলবো যে প্র্যাকটিস সেট নাও আর তুমি বাড়িতে ওএমআর নিয়ে রেগুলার একটা করে বা দুটো করে তুমি টেস্ট দাও। যারা ডাব্লিউবিপির অ্যাসপিরেন্স রয়েছে তোমরাও একটা র্যান্ডাম প্র্যাকটিস করো। অনেকেই ভাবছে যে ক্যালকাটা পুলিশের পরীক্ষা হবে, ডাব্লিউপি হবে, অনেক টাইম পাবো, এটা কিন্তু না। একটা জিনিস ভেবে দেখো,
ডাব্লিউবিপিতে তোমার কাছে একটাই রিটিন, তাহলে তুমি একটা রিটিন দিয়ে যদি ডাইরেক্ট মাঠে যাওয়ার সুযোগ পাচ্ছ, তাহলে তোমাকে তো ভালোভাবে রিটিনে একটা স্কোর করতে হবে। 85 মার্কসের রিটিন, অনেকে ভাবছে, কেউ বলছে 50-এ কাট অফ যাবে, কেউ বলছে 40-এ কাট অফ যাবে। ভাই এমনটা হতেও নাও পারে। প্রিভিয়াস ইয়ারের কম্পিটিশনের সাথে এই বছরের কম্পিটিশন তুমি যদি বলো এক করে দেবো, তাহলে তো পুরো হয়ে গেল। এটা কি করে হয়? দিনের পর দিন কম্পিটিশন বাড়ছে। হতে পারে 12,000টা শূন্য পদ রয়েছে, কিন্তু তা বলে এটা না যে আমাদের জন্যই 12,000 দিয়েছে। এখানে ছেলে মেয়ে আছে, তার সাথে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি ছাড়াও আদার্স রিজার্ভেশন করা আছে। তাহলে আমাদের জন্য সিট অনেক সীমিত। এখান থেকে একটা সিট তোমাকে যখন কাটতে হবে, তাহলে তোমাকে সবাইকে ছিটকে সরাতে হবে। তো তুমি কখন সবাইকে ছিটকে সরাতে পারবে? যখন তুমি নিজে স্ট্রং হবে। তো ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। তার জন্য তোমাকে কি করতে হবে? একটা লাগাতার র্যান্ডাম তোমাকে প্র্যাকটিস করতে হবে। একদম এটা চলবে আপ টু এক্সাম পর্যন্ত। তুমি একটা রিটিন কোয়ালিফাই করলে ডাইরেক্ট আসার সুযোগ পাচ্ছ মাঠে। তাহলে এত সুন্দর একটা অপরচুনিটি, অনেকের কাছে বলতে পারো এই জিনিসটা খারাপ লেগেছে যে কেন একটা রিটিন করলো। আবার অনেকে কিন্তু এটাকে না একটা এম করে নিয়েছে যে ইয়েস, একটা রিটিন পেরিয়ে গেলে তো ডাইরেক্ট চাকরি। বুঝতে পারলে? কারণ 6 মিনিট 30 সেকেন্ডটা খুব একটা টাফ না। 6 মিনিট 30 সেকেন্ডে 4 পাক রান দেওয়াটা খুব একটা টাফ না। বুঝতে পারলে? টাফ বলবো আরপিএফ, টাফ বলবো এসএসসিজিডি, বাট এটা কিন্তু একটা রেগুলার যদি প্র্যাকটিস করো, তাতে করে 6 মিনিট 30 সেকেন্ড আসান হয়ে আসবে। বলতে পারো এটা 6 মিনিটেও চলে আসবে যারা রেগুলার প্র্যাকটিস করবে। ইয়েস, তার জন্য এখন থেকে প্র্যাকটিস করো। আর তার সাথে সাথে ডেফিনেটলি তুমি প্র্যাকটিস সেট দাও। যে বইগুলো দেখালাম যদি তোমাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি তোমরা সেগুলো থেকে টেস্ট দাও। ডেসক্রিপশন বক্সে লীলা রয় ক্র্যাকের অলরেডি সেট 5 পর্যন্ত ম্যাথ রিজনিংয়ের সলিউশন ভিডিও রয়েছে। তো যারা ক্লাসগুলো করনি তারা করে নিও। খুব শিগগিরই সেট 6 থেকে ক্র্যাকের যেটা ম্যাথ রিজনিংয়ের সলিউশন সেটা দেবো। তার পাশাপাশি যেটা জিকে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ডাউন করে রাখো। এবার তোমাদের জন্য একটা রয়েছে সারপ্রাইজ, যেটার জন্য তোমরা ওয়েট করে রয়েছো যে তাহলে ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা হবে কখন। ইয়েস, ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা হবে কখন। একটা কথা তুমি মনে রাখবে, পিএসসি ক্লার্কশিপ যখন পরীক্ষাটা নিল, তখন দেখো 2 দিনে 2টো করে শিফট হলো। বলো হ্যাঁ, তাহলে পিএসসি যেরকম 2 দিনে পরীক্ষা নিল, ক্যালকাটা পুলিশ তো 2 দিনে পরীক্ষা নেবে না। বলবে এটা তো 1 দিনে পরীক্ষা হবে। হতে পারে সেটা একটা সানডেতে হবে, হতে পারে সেটা 12টা থেকে 1টার মধ্যে 1 ঘন্টা টাইমে তোমাকে ওভারঅল অল ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড যে এক্সামটা হয়ে যাবে, সেটা তো 1 দিনে একই টাইমে হবে। এখানে তো কোনো 2টো 3টে করে শিফট হবে না। বুঝতে পারলে? তাহলে ওরা যদি কোনো একটা রবিবার ফাঁকা পেয়ে যায়, সেই সানডেতে ওরা এক্সামটা কন্ডাক্ট করালেও করাতে পারে। এবার তুমি বলতে চাইছো কি যে আমাকে 3 মাস আগের থেকে জানানো হোক যে পরীক্ষাটা কবে হবে? এমনটা তো নাও হতে পারে। আরআরবি থেকে কি করলো, এনটিপিসি বলো, তারপর তোমাদের এই যে লোকো পাইলট বলো, আরপিএফ এসআই বলো, আরপিএফ কনস্টেবল বলো, কীরকম ক্যালেন্ডারটা দিয়ে দিল। যারা প্রিপারেশন নিয়েছিল তারা আনন্দের সাথে পরীক্ষা দিতে গেছে, ঠিক। আর যারা প্রিপারেশন নেয়নি তারা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এটা তো আশাই করিনি, হঠাৎ করে ডেট দিয়ে দিল। তাহলে তুমি যে জায়গাটায় এখন রয়েছো, হতে পারে তোমার মধ্যে সেই কনফিউশনটা আমি আজকে যদি একটু হলেও দূর করতে পেরেছি, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। যারা এইরকম সিচুয়েশনে আটকে রয়েছে যে এক্সাম ডেট নিয়ে, অ্যাটলিস্ট তারাও একটু হালকা হবে। তো বারবার তোমাদেরকে বলছি, এমন না যে 3 মাস আগের থেকে তোমাকে কোনো একটা এক্সাম ডেট দেবে। এক্সাম ডেট তোমাকে হতেও পারে 1 মাস আগেও দিয়ে দিতে পারে। তখন তুমি কি করবে? কি করবে? কেন ডেট দিলেন? তখন এই নিয়ে বলবে? এমনটা তো না। তার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকো। ডেফিনেটলি ক্যালকাটা পুলিশের এক্সাম হওয়ার একটা চান্সেস যদি বলো রয়েছে, সেটা হতে পারে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে। এবার তুমি বলতে পারো এতটা সিকিউরিটি আমি কোথা থেকে পাচ্ছি? ফার্স্ট অফ অল আমি পিআরবির কেউ না, তোমাদের মতন আমিও কিন্তু একজন অ্যাসপিরিয়েন্স। কিন্তু আমি এই কথাটা এতটা জোর দিয়ে বলছি, কারণটা কি জানো? কারণ আমি চাই যে তোমরা প্রত্যেকে একটা 2 মাসের এম করো, যে 2 মাসে নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজি যার যতটুকু বাকি রয়েছে সেই জায়গাটাকে কাভার আপ করার টার্গেট রাখো। হতে পারে তোমার ম্যাথের 9টা চ্যাপ্টার হয়েছে, আছে হয়তো 15টা, 6টা যে বাকি আছে সেটাকে কাভার আপ দাও। হতে পারে তুমি জিকে 60% কাভার আপ করেছো, এই যে 2 মাস তুমি টার্গেট নাও 40% কাভার আপ করে ওভারঅল রিভিশন করো। হতে পারে তুমি এতদিন প্র্যাকটিস সেট দাওনি, এবার তুমি র্যান্ডাম প্র্যাকটিস সেট 2-3টে করে দিতে থাকো। তাহলে এই যে একটা 2 মাসের টার্গেট, এই শেষ 60 দিনের একটা টার্গেট নিজেকে এমনভাবে নাও যাতে করে তারপর এক্সাম ডেট দেখ তুমি পুরো একদম ফুললি প্রিপেয়ার থাকো। আশা করি বোঝাতে পারলাম। এমন না যে ক্যালকাটা পুলিশের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, মার্চে হবে, হতে পারে এর আগেও হতে পারে কিন্তু এর পরেও। কিন্তু মনে রাখবে জানুয়ারি মাসের শুরুতেই হচ্ছে 8 তারিখ থেকে আরপিএফ কনস্টেবলের এক্সাম। এখানে রয়েছে আবার জিডি, এই মান্থগুলোতে আবার রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে একটা জিনিস আইডেন্টিফাই করতে পারলে কি পারলে বলো? বলবে যে এটার পরেই তো হওয়ার চান্সেস রয়েছে ক্যালকাটা পুলিশের এক্সাম। তাহলে তুমি বলো যে টাইম কি তুমি খুব পাবে? বলবে না, অলরেডি 1 বছর হতে চললো ফর্ম ফিল আপ।
তাহলে খুব শিগগিরই কিন্তু এক্সাম ডেট পেয়ে যাবে। আর WBP এক্সাম যেহেতু একটা রিটিন, তার জন্য এটা হবে KP প্রিলিমসের পরে। বোঝা গেল? তো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, একটা 60 দিনের স্টাডি প্ল্যান বানাও, যাতে করে ওভারঅল তোমার সিলেবাসটা কভার আপ হয়। কারণ সিলেবাস যদি কভার আপ না হয়, পরীক্ষার হলে কিন্তু কোশ্চেন যদি একটু টুইট করে ধরতে পারবে না। দুপুর 3টের সময় লাইভ ক্লাস করছি, যেখানে পুরো কুইক রিভিশন চলছে, চ্যাপ্টার ওয়াইজ, আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, ওভারঅল আমরা ক্লাসগুলো করি। অনেক স্টুডেন্ট সেখানে ক্লাস করে। তো যারা লাইভ ক্লাসগুলো করছো তাদের প্রত্যেকে বলবো যে ক্লাসগুলো একটু করে শেয়ার করে দিও। আর যারা আজকে নিউ ভিউয়ার্স, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং 3 PM লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমার ফোনে সবার প্রথম পৌঁছে যায়। প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর এভরিডে 3 PM আমার সাথে লাইভ অ্যাটেন্ড করো, যেখানে আমরা একটা র্যান্ডাম র্যাপিড ফায়ার জিকে এক্সপ্রেস চলছে, সেই ক্লাসগুলো করো। দেখবে ওভারঅল তোমার জিকে ওখান থেকেও কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।